ভারতে পূর্ব দিক থেকে এই চিকেন স্নেক থেকে শুরু করে নর্থ ইস্ট এইটাকেই টার্গেট বা সেভেন সিস্টারকে টার্গেট করার প্ল্যান করছে বাংলাদেশ এবং পাকিস্তান। স্বাভাবিকভাবেই প্রশ্নই উঠছে এবং ঠিক সেইটাই প্রমাণ মিলছে হাফিজ সাইদের তাড়াহুড়ো, এবং তথ্য বলছে হাফিজ সাইদ খুব শীঘ্রই বাংলাদেশে যেতে চলেছেন, সেই প্ল্যানিং চলছে। বাংলাদেশে গিয়ে তিনি কি করবেন, বাংলাদেশে যে সেনা বা বাংলাদেশে এই যে জঙ্গি রিক্রুটমেন্ট চলছে বা জঙ্গিদের লস্করি তৈবাদের যে প্ল্যানিং চলছে, সেই সমস্ত প্ল্যানিংয়ে তিনি মূল মাথা হতে চলেছেন। তথ্য বলছে জাহির বা অন্যান্য তার যে সহচরী বা একেবারে ছায়াসঙ্গী বা সাইফুল্লাহ কাসরির কথাও যদি আমি বলি, তারা রীতিমতো যে কোনো জঙ্গি সমাবেশে গিয়ে বক্তৃতা দিয়ে জঙ্গিদের উদ্বুদ্ধ করতে পারবে, কিন্তু কোন ছকে এই প্ল্যান হবে, কোন ছকে এই গোটা প্রক্রিয়া সফল হবে, হামলাটা সফল হবে, সেইটা হয়তো এরা সম্পূর্ণভাবে করে উঠতে পারবে না। এবং ঠিক সেই ছক তৈরি করতেই এইবার হাফিজ সাইদ কোথাও গিয়ে ভারতে প্রবেশ করছেন, এই অভিযোগ বা এই তথ্য উঠে আসছে। এবং তথ্য বলছে ঘুরপথে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি ঘুরপথ এবং নেপালের পথে ভারতে প্রবেশ করছে এই জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। এবং তার পাশাপাশি একটা প্রশ্নও উঠছে এখানে যে পাকিস্তান এবং বাংলাদেশের কিন্তু বন্ধুত্ব এই মুহূর্তে খুব ভালো, এবং অতি বন্ধুত্বের কারণে এই পাকিস্তানও কিন্তু বাংলাদেশে জঙ্গি পাঠাতে পারে খুব সহজ উপায়ে। ফলে এইখানে দাঁড়িয়েই বারবার করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে বাংলাদেশকে একটা জঙ্গি ঘাঁটি বানানো, বাংলাদেশের সরকারের সেখানে ইনভলভমেন্ট রয়েছে, আমরা সবাই দেখেছি সেই বিষয়গুলো, মিলিশিয়া তৈরি করছে বাংলাদেশ সরকার। ফলে এই বিষয়টা যত ধীরে ধীরে এগোচ্ছে তত যেন ভারতের একটা চিন্তা বাড়ছে। ইতিমধ্যেই আমরা সেটা দেখেছি বিহার, আসাম, এবং রীতিমতো চিকেন স্নেককে একেবারে সুরক্ষিত করার জন্য ইতিমধ্যেই 3টে জায়গায় কিন্তু আলাদা করে সেনার বেস ক্যাম্প বা রীতিমতো এয়ার বেস ক্যাম্প করা হয়েছে। এবং ঠিক সেই সমস্ত জায়গায় বেস ক্যাম্প করার অর্থ একটা বড় বার্তা বাংলাদেশকে দেওয়া যে ভারত কিন্তু কোনোভাবে ছেড়ে কথা বলবে না। আমরা ইতিমধ্যে দেখেছি যে নোটাম কিন্তু জারি হয়েছিল, এবং ঠিক জানুয়ারির 15 তারিখ অবধি বায়ুসেনার তরফ থেকে বা ভারতীয় সেনার তরফ থেকে কিন্তু একটা অ্যাকশন নেওয়া হবে বা রীতিমতো একটা মহড়া চলবে নর্থ ইস্ট সহ এই সমস্ত জায়গায়। অপারেশন গজরাজ বা এই ধরনের অপারেশন করা হবে, এবং যেগুলো ইতিমধ্যে জারি আছে। ফলে সব মিলিয়ে যেটা নভেম্বর মাসে শুরু হয়েছিল, যেটা জানুয়ারি 15 অবধি চলবে, একেবারে ধাপে ধাপে 6টি ধাপে আমি বলছিলাম, সেই সমস্ত অপারেশন, এই সমস্ত মহড়ায় কিন্তু ভারত একটা বড় অ্যাকশন নিতে পারে জঙ্গিদের উদ্দেশ্যে। কারণ পরিষ্কার করে ভারতীয় সেনা এবং রীতিমতো আমরা দেখেছি যে ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকেই কিন্তু, বা প্রতিরক্ষা মন্ত্রী, তারা কিন্তু প্রত্যেকেই একটা কথা বারবার করে বলছেন যে ভারতের উপর সন্ত্রাস হামলার কোনো ছক হলে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না। ইতিমধ্যে ডিফেন্স সেক্টরকে ভারত যেভাবে সাজিয়েছে, এআই ইন্টেলিজেন্স থেকে শুরু করে স্যাটেলাইট বেস যে সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু ভারত এই মুহূর্তে সার্ভিলেন্স করছে। তার পাশাপাশি S-400 রয়েছে এই শিলিগুড়িতে অর্থাৎ চিকেন স্নেকের আশেপাশে। ফলে কোনোভাবে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান যৌথভাবে যদি ষড়যন্ত্র করে এবং হাফিজ সাইদের মতন কোনো জঙ্গি এসে যদি ষড়যন্ত্র করে, কোনোভাবে যে তারা পার পাবে না এইটা স্পষ্ট। এবং সেইটাই কিন্তু ভারতীয় সেনা এবং প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতের একেবারে উচ্চপদস্থ কর্তাদের তরফ থেকে এই বার্তায় দেওয়া হচ্ছে।